সকাল সকাল দেখুন আমি এসেছি কপি খেতে। আর দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে, তার মধ্যে দেখুন এই যে করলা হয়েছে কত সুন্দর, দেখুন একদম টাটকা টাটকা সবজি করলা। কার কার ভালো লাগে খেতে আমাদের জানাবেন, যাদের যাদের সুগার আছে। করলা কিন্তু খুবই উপকারী একটি সবজি। আর দেখুন এই বাঁধাকপিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম দারুণ কত সুন্দর বাঁধাকপি। অনেক বাঁধাকপি হয়েছে একদম সবুজ, চারপাশটাকে দারুণ লাগছে সবজি ক্ষেতটা। এখানে কিন্তু খুব সুন্দর লাগছে আমার। তো দেখুন সকাল সকাল চলে এসেছি সবজি খেতে, টাটকা টাটকা সবজি নিতে। কার কার লাগবে একটু বলবেন, আমি পার্সেল করে পাঠিয়ে দিব। টাটকা সবজি একদম কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই এই সবজিগুলো চাষ করা হয়েছে। তো যদি লাগে একটু কমেন্টে জানাবেন, আমি কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেবো। আমার তো দারুণ লাগে। আমি বললাম না যে আসলে কি বলুন তো, আমাদের গ্রামে না এত এত কিন্তু করতে হয় না। অনেক সবজি একটু অল্প ক্ষেত থাকলেই আমরা লাগিয়ে খেতে পারি, তো অতটা সবজি কিনতে হয় না। দারুণ লাগে। আর ঘরের সবজি জানেনই কতটা টেস্টি, একদম সার ঠার ছাড়া দারুণ হবে খেতেও, উপকার খুব ভালো আর খেতেও টেস্টি। আর জানেনই রাসায়নিক ব্যবহার না করলে আজকাল কিন্তু কোনো সবজি হয় না। বাট আমরা রাসায়নিক ব্যবহার করি না অতটা, কারণ যেহেতু নিজেদের খাবারের জন্য, আর কিছুটা বিক্রি করি। আর দেখুন এই যে এগুলো হচ্ছে ব্রোকলির গাছ, দেখুন ব্রোকলির গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। ব্রোকলিগুলো দেখতে কিন্তু যতটা সুন্দর, কিন্তু আমার অতটা ভালো লাগে না খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে ব্রোকলি খেতে একটু কমেন্টে জানাবেন। দেখুন এখানে হচ্ছে রসুন গাছও আছে, লাউ গাছ, তারপর মধ্যে পটল গাছ, তো আমাদের শাকও করা হয়েছে একটু একটু করে। তো এই নিয়ে হচ্ছে আমাদের সবজি ক্ষেত। দেখুন এখানে পেঁয়াজ গাড়া হয়েছে, একটু আলু, জলপাই আলু, আর এখানেও ব্রোকলি করা হয়েছে। দেখুন সত্যি গ্রামের পরিবেশটা কিন্তু দারুণই, যারা যারা গ্রামে থাকেন নিশ্চয়ই জানেন। আর আমাদের গ্রামটা সত্যি একদম খুবই সুন্দর। তো টাটা গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই জল ওখানে মাছ আছে না, জল ওখানে মাছ চলো নেই, চলো ওদের চলো চলো, ওই এই জায়গাটা পার হও একটু। এই জায়গাটা দেখো। দেখুন